হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওটা আজকে সকালবেলা তরতাজা এবং ফ্রেশ ফ্রেশ সমস্ত সবজি রান্না হবে। আম্মু সকালবেলা বাড়ির সামন থেকে তরতাজা হেলেঞ্চা শাক উঠায় নিয়ে আসছে। দেখুন শাকগুলো কতটা ফ্রেশ। এগুলো কিন্তু এক ধরনের ঔষধ গাছ বলা যায়। আর এই শাকগুলোতে প্রচুর রক্ত হয় শরীরে, মানে খাইলে। যাই হোক, সকালবেলা বসে পড়েছি শাক নিয়ে। আম্মু তো বেছে কুচে নিয়ে আসছে, তবু আমি আরেকটু ঝেড়ে ঝুড়ে আর যেগুলো একটু বেশি লম্বা ওগুলো একটু ছোট করে নিচ্ছিলাম। তো আপনাদের অঞ্চলে এই শাকটাকে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন শাকগুলো কতটা ফ্রেশ। আর বাজার থেকে নিয়ে আসলে তো শুকায়া যায়। আর সচরাচর বাজারে কিন্তু এই শাকগুলো পাওয়া যায় না। যে শাকগুলো চাষ করা হয় জমিতে, মানে কৃষকেরা বাজারে বিক্রি করার জন্য যেগুলো লাগায় ওগুলো পাওয়া যায়, কিন্তু এই সমস্ত শাক সচরাচর মানে হাতে পাওয়াই যায় না বাজারে। যাই হোক, গ্রামে থাকার এটাই একটা উপকার যে বিভিন্ন ধরনের তরতাজা শাক, যেমন হেলেঞ্চা শাক, পৌতা শাক, খুড়া শাক, বিভিন্ন ধরনের শাক, এগুলো আমরা তরতাজা ফ্রেশ বাড়ির আশেপাশে থেকে উঠাইয়া খেতে পারি। তো সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা ফ্রেশ হয়ে আমি বসেছি শাক কাটার জন্য। আমি এখানে আপনাদের শাকগুলো একটু সুন্দর করে দেখাচ্ছি। সামনে তোর মেহেদি দেওয়া হলো তাই করছি। কথা বলতে বলতে আমার শাকগুলো অনেকটাই বাছা হয়ে গিয়েছে। আর আজকে রান্না হবে শাক, মসুরের ডাল, আলু ভর্তা, করলা ভাজি। তো আমি ফার্স্টে শাকগুলো বেছে নিব, এরপরে করলাগুলো কেটে নিব। আর এখনকার ওয়েদার পুরোই চেঞ্জ, হালকা হালকা বৃষ্টি, মাঝে মাঝে রোদ। আর বৃষ্টি হওয়াতে এবার মানুষের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তাই তো কথা বলতে বলতে সমস্ত শাকগুলো আমি কুটে বেছে নিয়েছি পরিষ্কার করে। তো এগুলো সাইডে রেখে আমি এবার করলা ভাজি করার জন্য করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিব। সাথে আমার ভাস্তি, মানে আমার ফুপিও আছে, ও হেল্প করতেছে। আর আম্মু তো চুলায় রান্না করতেছে। করলার যে দাম, এটা তো সবজি না, এক প্রকার ডায়মন্ড। এই কটা করলার দাম 60 টাকা। আর করলা যত পাতলা করে কাটবেন তিতা ভাবটা ঠিক ততটাই কম লাগবে। এই জন্য আমি পাতলা পাতলা করে করলাটা কেটে নিচ্ছি। দেখুন কতটা পাতলা পাতলা হয়েছে। পাশে আমার ভাস্তিও করলা কেটে নিচ্ছে। ও টুকিটাকি কাজ আমাদের সঙ্গে করে আর কি, শেখে মেয়ে মানুষ। রান্নার প্রতি সবারই একটু আগ্রহ বেশি। এই তো ও করলাটা কাটতেছে। আর এখানে একটু হাসাহাসি হয়েছিল, কারণ ও যে করলাটা কাটতেছিল পুরোই পচা ছিল। ও ফার্স্ট টাইমে দেখছে, আমি ভাবছি যে পচা না, পরে দেখি পচা না, এমন পচা। যাই হোক, সমস্ত তরকারিগুলো কাটা শেষ। আম্মু ওখানে চুলার ডাল রান্না করতেছে, আলু সিদ্ধ করতেছে। আর এখানে আমি করলা শাক দুইটাই কেটে বেছে নিয়েছি। ভাড়া আছে ওটি।
सचराचर आन दिले फिर खाए ना हमारे। সমস্যাটা কি ওই দে একটা ফুল ভাজি নি জনে জনে আমরা না এদিকে কি করছ হাও আমি দেখ না আমি খাবো মাছটা আমি খাই ফেলি তোমার খাতে কি ভালো না গেছিল আদি বারে বারে ওরা দগলে থাকতে আও করে ওটা কাঁচামরিচ চিড়ে দাও তো দুটো দিকে তো আর একটা দিকে